সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ইমরান খান যখন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন, তখন তার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা ছিল। এই জনপ্রিয়তা শুধু পাকিস্তানেই নয়, গোটা ক্রিকেট বিশ্বেই। ক্রিকেট মাঠে তার অসাধারণ নেতৃত্ব এবং সুদর্শন চেহারা গোটা বিশ্বের কোটি কোটি ক্রিকেট প্রেমী তা উপভোগ করতেন। শুধু পাকিস্তান বা ভারতীয় উপমহাদেশ নয়, তার জনপ্রিয়তা ছিল বিশ্বব্যাপী। দেশ হিসেবে পাকিস্তানকে বহির্বিশ্বের অনেক দেশ অপছন্দ করলেও সেই সমস্ত দেশের সাধারণ জনগণ ইমরান খানকে পছন্দ করতেন অভাবনীয়ভাবে। ঠিক একই অবস্থা ছিল বাংলাদেশেও। আমাদের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের বর্বর আচরণের কারণে এদেশের বহু মানুষ তাদের চরমভাবে ঘৃণা এবং অপছন্দ করেন। কিন্তু ব্যতিক্রম ছিলেন ইমরান খান। যে মানুষটি পাকিস্তানকে অপছন্দ করতেন, দেখা যেত ঠিক তিনিই আবার অভাবনীয়ভাবে পছন্দ করতেন ইমরান খানকে। তো এই ইমরান খান যখন ক্রীড়াঙ্গন থেকে অবসর নিলেন এবং রাজনীতিতে আসলেন, তখন অনেকে ধারণা করেছিলেন তার সেই জনপ্রিয়তায় ধস নামতে পারে। কিন্তু বাস্তবে দেখা গেল পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনেও তিনি ঠিক একই কাজটি করেন। রাজনীতির ময়দানে তার অভাবনীয় উপস্থিতি এবং নেতৃত্বদান দুর্নীতি এবং অব্যবস্থাপনায় ভরা পাকিস্তানের জনগণ ইমরান খানকে লুফে নেন এবং দেখা যায় ক্রিকেট অঙ্গনে তিনি যতটা জনপ্রিয় ছিলেন, অল্প দিনের মধ্যে রাজনৈতিক অঙ্গনেও তিনি সেভাবে জনপ্রিয়তা অর্জন করেন এবং এক পর্যায়ে ক্রিকেটার ইমরান খানই হয়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু সেই ইমরান খানও খুব বেশি দিন ভালোভাবে থাকতে পারেননি। পাকিস্তানের রাজনীতিবিদরা দীর্ঘদিন ধরে যে নোংরা রাজনীতির শিকার হয়ে আসছেন, ইমরান খানকেও সেই পরিণতি ভোগ করতে হয়। তিনিও রোষানলে পড়ে যান পাক বাহিনীর। বহু বছর ধরেই বিশ্ব অবগত যে পাকিস্তানে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলেও মূলত নেপথ্যে সবকিছুর কলকাঠি নেড়ে থাকেন সে দেশের সেনাবাহিনী। বিভিন্ন ইস্যু নিয়ে পাক বাহিনীর সাথে ইমরান খানের সরকারের মতদ্বৈততা বাড়তে থাকায় পর্যায়ে তিনি ক্ষমতাচ্যুত হন। তারপর তার স্থান হয় কারাগারে। ইতিমধ্যে দুর্নীতির একটি মামলায় তার সাজাও হয়েছে। সেই থেকে তিনি রয়েছেন পাকিস্তানের আদিয়ালা কারাগারে। পাকিস্তানের জেল কোড অনুযায়ী কারাবন্দী কোনো ব্যক্তির সাথে তার স্বজনরা সপ্তাহে একদিন সাক্ষাৎ করতে পারে না। কিন্তু ইমরান খানের স্বজনরা অভিযোগ করে আসছেন অন্তত ৬ সপ্তাহ ধরে ইমরান খানের সাথে তাদের সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না। আর এজন্য ইমরান খানের স্বজনদের মধ্যে তার অবস্থান নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। ইমরান খানের ৩ বোন এবং তার ছেলে অভিযোগ করে আসছেন সম্ভবত ইমরান খানকে হত্যা করা হয়েছে এবং তারা এই অভিযোগটি যার বিরুদ্ধে করছেন তিনিই হলেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ফিল্ড মার্শাল আসিম মুনির। ইমরান খানের ছেলে আসিম খানের অভিযোগ সম্ভবত পাকিস্তান সরকার কারাগারেই তার পিতাকে হত্যা করেছে, আর সেজন্যই তাকে তার স্বজনদের সাথে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না। কাসিম খান আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করে বলেন, এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ছাড়া তার পিতা বাস্তবে এখন কেমন আছেন তা জানা কোনোভাবেই সম্ভব নয়। আর সেজন্যই তার দাবি এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় ভূমিকা রাখুক। যদিও আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ কাসিম খান এবং ইমরান খানের ৩ বোনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কারা কর্তৃপক্ষের বক্তব্য,
জনাব ইমরান খান আদিয়ালা কারাগারে আছেন এবং তিনি সুস্থ রয়েছেন। বাস্তবে তার স্বজনরা যে অভিযোগ করে আসছেন তা শুধুমাত্রই অপপ্রচার। এখন প্রশ্ন হচ্ছে, জনাব ইমরান খান যদি সুস্থই থেকে থাকেন তাহলে কারা কর্তৃপক্ষ কেন ইমরান খানের স্বজনদের সাথে তার দেখা করতে দিচ্ছেন না? সমস্যাটি কোথায়? ইমরান খানের স্বজনরা বলছেন, ইমরান খানের স্বজনরা যখনই তার সাথে দেখা করতে যাচ্ছেন কারা কর্তৃপক্ষ নানা টালবাহানায় তাদের ফিরিয়ে দিচ্ছেন। হতাশাগ্রস্ত এবং শঙ্কিত ইমরান খানের 3 বোন তার ভাইয়ের সাথে দেখা করার দাবিতে যখন অনশনে বসেছিলেন, পুলিশ তাদের সাথে অসদাচরণ করেন, মারপিট করে তাদেরকে আটকও করা হয়। শেষ পর্যন্ত তাদের ছেড়ে দেওয়া হলো। ইমরান খানের স্বজন এবং তার দল তেহরিকে ইনসাফের নেতাকর্মীরা জোর দাবি জানিয়ে আসছেন, নিশ্চয় ইমরান খানের সাথে এমন কিছু ঘটেছে যে কারা কর্তৃপক্ষ ইমরান খানকে তাদের স্বজনদের সামনে আনতে পারছেন না। আর সত্যি সত্যি যদি তিনি সুস্থ থেকে থাকেন তাহলে তাকে কেন তার স্বজনদের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্নটি বড় হয়ে দাঁড়াচ্ছে। ইমরান খানকে হত্যা করা হয়েছে বলে পাকিস্তান সহ গোটা বিশ্বে যে প্রচার হয়ে গেছে সেটি আরো বেশি ডালপালা ছাড়ছে। ইমরান খানকে নিয়ে যে ধূম্রজালের সৃষ্টি হয়েছে তার অবসান ঘটানোর দায়িত্ব পাকিস্তান সরকারের। কেন তারা ইমরান খানকে তার স্বজনদের সাথে দেখা করতে দিচ্ছেন না? পাকিস্তান সরকার যত দ্রুত এ ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করবেন তত দ্রুতই ইমরান খানকে নিয়ে যে ধূম্রজালের সৃষ্টি হয়েছে তার অবসান ঘটতে পারে। সেই সাথে ইমরান খানকে নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে তার অবসানও ঘটতে পারে।